আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো লোভনীয় স্বাদে পারফেক্ট হাঁস ভুনা রেসিপি। শীতে হাঁস না খেলে মনে হয় কি যেন অপূর্ণতা রয়ে গেল। রুটি, চিতই পিঠা, সাদা ভাত কিংবা পোলাও সবকিছুতে মানিয়ে যায়। দারুণ মজার। চলুন দেরি না করে দেখে নিয়ে যাক কি করে তৈরি করা যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার নতুন ভিডিও সবার প্রথমে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন মূল রান্নায় যাওয়া যাক। ফ্রেন্ডস, আমি হাঁসের মাংস ভুনা করার জন্য এখানে একটা পুরোটা হাঁস নিয়েছি। হাঁসটার আমি চামড়া সহ নিয়েছি, কেননা হাঁসের তো আপনারা সবাই জানেন চামড়া সহ রান্না করতে হয়। তো আমি চামড়া সহ পুরো হাঁসটাকে প্রসেসিং করে নিয়েছি। তো এখানে 1 কেজি পরিমাণ, 1 কেজির চেয়ে একটু বেশি হবে। চলুন মেন রান্নায় যাওয়া যাক। চুলো একটি প্যান বসিয়ে প্যানটি একটু গরম হয়ে এসেছে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তেল দিলাম। কড়াই তেলটা গরম হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আস্ত গোটা মশলা এগুলো আমি দিব। এখানে আমি নিয়েছি দারচিনি 4 পিস, 2টা কালো এলাচ, বড় এলাচ 2টা, লং কয়েকটা, গোলমরিচ কয়েকটা, সাদা এলাচ কয়েকটা দিলাম। আর দিলাম কয়েকটা তেজপাতা দিলাম, আমি মাঝে কেটে নিয়ে আর কয়েকটা দিব আস্ত জিরা। মশলাটা হালকা ফ্রাই করে আমি এখানে প্রায় 2.25 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। ব্রাউন হয়ে এসেছে। আমি যে মাংসটা রেখেছিলাম কষিয়ে করে সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাতে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ, 2 চামচ। হাঁসের মাংসতে মশলাটা একটু বেশি লাগে, আমরা জানি সবাই। আর হাঁসের মাংস পারফেক্টলি রান্না করতে গেলে সেগুলো মশলাটা একটু বেশি লাগবে। 2 টেবিল চামচ আদা বাটা, 2 চামচ আদা বাটা দিলাম। এটা জিরা বাটা, অর্থাৎ বাটা জিরাও দিব, আমি শুকনো গুঁড়া জিরাও দিব। তো আমি 1 চামচ জিরা বাটা দিলাম, যেহেতু মশলাটা একটু বেশি লাগবে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু হাঁসের মাংস আমি মরিচ গুঁড়োটা একটু বেশি দেব, আপনারা নিজের মতো করে ঝাল দেখে নেবেন। আমি এখানে 2 চামচ মরিচ গুঁড়ো দিব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4টা শুকনো মরিচ কুচিয়ে নিয়েছি, 4টা শুকনো মরিচ কুচানো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করার পালা। আমি ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু হাঁসের মাংস একটু মশলা বেশি ইউজ করেছি আমি, কেন হাঁসের মাংসতে একটু মশলা বেশি লাগে। আর অনেকে পারফেক্টলি রান্না করতে পারে না দেখে হাঁসের মাংসটা অনেকেই খেতে চায় না। তো আমি যে প্রসেসিংটায় রান্না করব, অর্থাৎ আমার প্রসেসিংটা এখনও শেষ হয়নি, আমি যে প্রসেসিংটা রান্না করছি বা কমপ্লিট করব, সেই প্রসেসিংটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে ইনশাল্লাহ অনেক পারফেক্টলি হাঁস ভুনা হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না। আর যে খায়নি সেও টেস্ট করলে অবশ্যই খাবে। আমি কোনো পানি ছাড়াই এরকমভাবে 4-5 মিনিট কষিয়ে নিব। ফ্রেন্ডস, দেখুন 3-4 মিনিট কষানোর পরে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তারপরও আমি মৃদু হিটে, যেহেতু খুব বেশি হাই হিটে আমি কষিয়ে নিচ্ছি না, আমি মিডিয়াম হিটে কষিয়ে নেওয়াতে দেখুন এখনই কতগুলো ওয়েল বেরিয়ে এসে। তো এ পর্যায়ে আমি যেহেতু লবণ অ্যাড করিনি, তো আমি এখন লবণ অ্যাড করব। লবণটা আসলে স্বাদ মতো আপনার নিজেদের মতো করে দেখে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করছি। দেখুন মাত্র 3-4 মিনিট কষানোর পরেই কেমন একটা জুসি লুক চলে এসেছে এত তাড়াতাড়ি। হাঁসের মাংসটা আসলে কষানোর উপরেই টেস্ট চলে আসে। যত বেশি কষাবেন তত বেশি মজাটা হবে, ইভেন আপনার গন্ধটা খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। তো বেশি বেশি কষাইতে হবে এটাই। তো আমি ওইলের উপরে কষিয়ে নিচ্ছি পানি ছাড়া, এবং সবসময় অনবরত নাড়তে হবে কেন তলাটা যেন মশলা পুড়িয়ে না যায়। 5 থেকে 6 মিনিট আমার কষানো হয়ে গিয়ে এখন পানি দেওয়ার বেলা আমি একটু পানি অ্যাড করব। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, খুব বেশি না, অল্পই দিলাম। আমার চুলোটা মিডিয়াম হিটেই আছে। আমি যেহেতু কিছুটা পানি অ্যাড করেছি, এই পানিটা আমি পুরোটা রিমুভ করে নিব। আর রিমুভ করতে আমার কম করে 10 থেকে 15 মিনিট লেগে যাবে। তো আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এর মাঝে আমি এই পানিটা রিমুভ করার জন্য কষিয়ে নেব, বারবার কয়েকবার আমি নেড়ে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফিরে আসছি 15 মিনিট পরে। ফ্রেন্ডস, ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে দেখুন আমার হাঁসটা কেমন হয়েছে। আমি যেহেতু মৃদু হিটে এটা করেছি, খুব বেশি হাই হিট করিনি, মিডিয়াম হিটে করেছি, যার কারণে
ঢাকনা দেওয়ার কারণে এখানে এক্সট্রা আরও অনেক পানি চলে এসেছে। ইভেন আমি যে পানিটা দিয়েছি সেটাও রিমুভ হয়ে গিয়েছে। দেখুন তেলের উপরে উঠে এসেছে। লুকটা দেখুন কেমন জুসি, দেখে মনে হচ্ছে যে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি হাঁস ভুনাটা কমপ্লিট হবে না, কেননা হাঁসের গন্ধ রিমুভ করতে গেলে আরও ভুনা করতে হবে। ফ্রেন্ডস, এই পর্যায়ে আমি হোমমেড শাহি একটা মশলা বানিয়ে রেখেছি। এটা একদম রেডি মশলা। এটা সবগুলো ভাজা গুঁড়া, মানে ভাজা মশলা দিয়ে বানানো। কিছুটা হালকা রোস্টেড মশলা, এখানে সব কিছু আছে, এভরিথিং মশলা। এটা আমার রেডি মশলা। সেটা আমি 1 চামচ জাস্ট টেস্ট বাড়ানোর জন্য 1 চামচ শাহি হোমমেড মাংসের মশলা দিয়ে দিলাম। এটা মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ইভেন হাঁসের যে গন্ধটা সেটা খুব দ্রুত রিমুভ করবে। তো আমি আবার একটু কষিয়ে নিব। দেখুন পুরোটাই তেল, এখানে পানি নেই, তাও আমি তেলের উপরই কষিয়ে নিব। লুকটা দেখুন কেমন জুসি কালার চলে এসেছে। আসলে হাঁসটার টেস্টটা আপনার অনেকটা কষানোর উপর ডিপেন্ড করে। ভালোভাবে কষানো হয়ে গেলে টেস্টটা আপনি চলে আসবে। তো আমি আবারও কষাবো, কষিয়ে নিয়ে এই পানিটা রিমুভ করবো। ফ্রেন্ডস দেখুন একদমই পানি নেই, শুকনো হয়ে এসেছে, শুধু তেল। আর মশলাটা যেহেতু পুড়ে যেতে পারে, তো আমি এখানে আরও একটু পানি অ্যাড করবো, যেহেতু আমার কুকিংটা ডান হয়নি। আমি আবারও পানি অ্যাড করবো। আমি আবারও পানি দিয়ে দিলাম। এরপরে আমি একটু বেশি পানি দিব। আমি একটু বেশি পানি দিলাম, যেহেতু প্রপার ওয়েতে মাংসটা 100% কুকিং হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কষানো হয়ে যাবে। এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি। আবারও ঢাকনা দিলাম আমি। তো আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিলাম। ফিরে আসছি 20 মিনিট পরে। ফ্রেন্ডস ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন আমার হাঁস ভুনাটা কেমন হয়েছে, পুরোটা তেলের উপর উঠে এসেছে। আমি কিন্তু মৃদু হিটে অর্থাৎ মিডিয়াম হিটে আমি কিন্তু রান্নাটা করছি। দেখুন পুরোটা তেলের উপর চলে এসেছে, আর কত জুসি একটা লুক চলে এসেছে। পারফেক্ট হাঁস ভুনাটা এই প্রসেসিংয়ে রান্না করতে হয়, তো কোনো গন্ধ নেই। আমার একটু কষিয়ে নিচ্ছি। এটা রুটি, সাদা ভাত কিংবা চিতই পিঠা যেটার সঙ্গে খাবেন সেটাতেই অনেক বেশি মজার, দারুণ মজার আর অনেক জুসি, জাস্ট লোভনীয় স্বাদে হাঁস ভুনাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এখনও যারা হাঁস খাননি তাদেরকে আবারও বলছি, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই প্রসেসিংয়ে রান্না করবেন। দেখুন 100% পারফেক্ট হবে, কোনো গন্ধ থাকবে না, ফ্যামিলি সহ জমিয়ে খেতে পারবেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো আস্ত 5টা কাঁচামরিচ দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে আলাদা একটা টেস্ট অ্যাড অন হয়। আর ভাজা ভাজা যেহেতু ভুনা আমি করছি, ধনেপাতা দিলে গন্ধটা অনেক জাস্ট এটার সঙ্গে মজিয়ে যাবে। আবার একটু কষিয়ে নিচ্ছি। দারুণ মজার এই লোভনীয় স্বাদের হাঁস ভুনাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আশা করছি অনেক মজা লাগবে। ফ্রেন্ড আমি জাস্ট আবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, জাস্ট 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। ফ্রেন্ডস ফিরে এলাম 5 মিনিট পরে। দমে রেখেছিলাম আমি 5 মিনিট। দেখুন পুরোটা তেলের উপরে কেমন চলে এসেছে। আমি একটু নেড়ে দিচ্ছি, শুধুই তেল, কোনো পানি নেই। আমি রান্নাটা ডান করবো। আমি চুলাটা বন্ধ করে দিলাম। জাস্ট কিছু সময়ের পরে তেলগুলো সব যখন উপরে উঠে আসবে তখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো এবং কেমন হয়েছে দেখুন কত জুসি লুক চলে এসেছে। এটা জাস্ট আপনি সাদা ভাত বলুন, রুটি বলুন আর চিতই পিঠে বলুন, যেটার সঙ্গেই খাবেন সেটার সঙ্গে মানিয়ে যাবে, অনেক মজা। তো এ ছিল আজকের মতো আমার হাঁস ভুনার রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদেরকে আমি সার্ভ করেই দেখাচ্ছি।